শহর, একই আকাশ। একদিকে আকাশ ছোঁয়া ভবন, অন্যদিকে ছোট ছোট ঘর, কিন্তু জীবনের হিসাব ভিন্ন। রাজধানী ঢাকার ব্যস্ততার আড়ালে হাজারো মানুষের প্রতিদিনের জীবন সংগ্রামের নাম কড়াইল। এখানকার মানুষের গল্প কেবল অভাবের গল্প নয়, এই গল্প ঘুরে দাঁড়ানোর, এই গল্প স্বপ্ন দেখার। এখানে প্রতিটি সকাল আসে নতুন লড়াইয়ের বার্তা নিয়ে। কারো দিন শুরু হয় গৃহকর্মীর কাজ দিয়ে, কারো নির্মাণ শ্রমে, কেউ আবার রিকশা চালিয়ে কিংবা ছোটখাটো ব্যবসা করে সংসারের চাকা ঘোরান। অথচ সংসারের চাহিদার শেষ নেই। খাবার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা সবকিছুর হিসাব মেলাতে গিয়ে অনেক পরিবারকেই প্রতিদিন বেছে নিতে হয় কোন প্রয়োজনটা আগে পূরণ করা হবে। এই বাস্তবতায় কিছু পরিবারের জীবনে এসেছে একটি নতুন সহায়তা, ফ্যামিলি কার্ড। সরকারের ফ্যামিলি কার্ড পাওয়ায় স্বস্তি ফিরেছে কড়াইল বস্তির 5 সদস্যের মর্জিনা ও তানিয়ার সংসারে। ইনকাম একজনেই করে, হেরা বায়ে রিস্কা জমা করে বাড়া দেয়। আগে একটু কষ্টই চলছি, একটা মন চালে কিছু কিনতে পারছি না, কিছু ভালো মন্দ খাইতে পারছি না, লেখাপড়া করাইতে পারছি না। এই পর্যন্ত 2500 টাকা করে পাওয়া হয়েছে, 10,000 পাওয়া হয়েছে। এখন লেখাপড়া করে কিছু কিনতে মন চালে কিনা দিই, খাইতে মন চালে খাই, পিনতে মন চালে পিন দিই। সংসারে যেন যেটা লাগছে, কিনুন লাগছে যেটা কিনে ফেলাইছি। আগে তো অনেক কষ্ট হয়েছে, এখন মনে করেন আমি স্বামী ছোটখাটো একটা ফুলের ব্যবসা করি। গরমের সিজনে আসে, ওইটা আবার শীতের সিজনে চলে যায়। পরে ওই শীতের সিজনে অনেক কষ্ট হয় আমাদেরকে, চলতে ফিরতে অনেক কষ্ট হয়। এখন এই যে ফ্যামিলি কার্ডের টাকা পাইয়া আমরা মনে করেন একটু ভালো চলতে পারতাছি, মানে পোলাপানের একটু কাপড় চোপড় একটু মনে করেন পড়ালেখার খরচ দিতেছি, এরকম আমরাও নিজেরা চলতে পারতাছি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা প্রতিটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন পরবর্তী প্রজন্ম যেন আরও ভালোভাবে বাঁচতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কড়াইল বস্তিবাসীরও রয়েছে। তবে দারিদ্রতা অনেক সময় তাদের স্বপ্নকে থমকে দেয়। সরকারের ফ্যামিলি কার্ড সেই স্বপ্নকে যেন এক ধাপ এগিয়ে দিয়েছে। গাড়ি দিয়ে তো আর সংসার চলে না, খরচ আছে তো, কারেন্ট বিল দেওয়া লাগে, বাসা রুম ভাড়া দেওয়া লাগে, গ্যারেজ ভাড়া দেওয়া লাগে, খাওয়া দাওয়া করার লাগে, বাচ্চা পড়াশোনা করার লাগে। মাইয়া পড়বার দিছি, সরকারে টাকা দিছে 10,000, 10,000ই রেখে দিছি, জমাইতেছি। তো মাইয়া ডারে কোরআনে হাফেজা বানামো, তখন এইটা কিছু এইটা দিয়ে জমাইতেছি। আরও সরকারে কিছু দিলে আরও জমাই একটা বড় কিছু যেন মাইয়ার জন্য করতে পারি। যে আমি ছেলেরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, ছেলেদেরকে বড় কিছু একটা বানাতে চাই, এই আর আমার প্রত্যাশা, আশা, মনের মধ্যে অনেক আশা। কিন্তু আমি টাকার জন্য, আর্থিক অবস্থা আমার ভালো না। আমি এই জন্য 2 ভাগ অচল প্রতিবন্ধী, এই জন্য আমি ঠিক মতন লেখাপড়া করাতে পারতাছি না, এই আমার সমস্যা। এই টাকাটা দেওয়াতে অনেক উপকার হয়েছে। আমি আপনার এই প্রাইভেটের বেতন দিতেছি, প্রাইভেটে ফুলান্তরে যেটা কোচিং করাই, কোচিংয়ের বেতন দিই, এটার সাথে আর 500 টাকা বইরা, 2,500 টাকার সাথে 500 টাকা পড়ি। আমার পরিবারের টাকাটা উড়ে আমার হাতে দেয়, যেন প্রাইভেটের বেতনটা দিয়ে দেবো। আমি জানতো দিনের না দিন মানে যেটা মানে একটু বেশি খাইতাম, একটু কম খায়া মানে বাচ্চাদের পড়ালেখার জোগানের মানে প্রাইভেট কোচিংয়ের মানে টাকা জোগাড় করতে হতো। যদি না দিতে পারতাম তাহলে কারো কাছ থেকে হাওলাত বিভিন্ন কইরা মানে হাওলাত টাওলাত কইরা দিয়া পরিশোধ করা, মানে কষ্ট করে আবার কাজকাম করে আনলে গাড়ি চালায় পরে আমি পরিশোধ করতে হইতো। আর এখন যদি বা ফ্যামিলি কার্ডটা দেওয়ার পরেতে 2,500 করে না, 2,500 করে দেওয়ার পরেতে আমি একটু অনেকই উপকার হচ্ছে, যেহেতু আমি 2,500 পাই। আর ওরা বলে বলছি যে হোক আমার আর 500 করে যেমনি দেন, আমি বাচ্চাদের পড়া নিয়ে যাতে সুবিধা হয়, এখন আর কোনো সমস্যা হয় না। একজন মায়ের কাছে সংসারের স্বস্তির অর্থ একটু ভিন্ন। তার কাছে স্বস্তি মানে সন্তানের মুখে দুবেলা খাবার, স্বস্তি মানে অসুস্থ হলে সময় মতো চিকিৎসার ব্যবস্থা করা।
আগে কোনো কার্ডও পাই নাই, ফ্যামিলি কার্ডের টাকাও পাই নাই, এখন বর্তমানে পাইছি। আমি বাসা বাড়ি চাকরি করতাম, এখন তো সারিয়ে দিচ্ছে না, তার টাকা দিব না। এই টাকা আমার সামনে একটা বিপদ আছে, আমার বাচ্চা পেটে পিকনিক, সময় টেড় আমার লাগবে কাজে, এই জন্য টেড় আমি জমা রাখলাম ঘর। বিপদ আইতে পারে, এমন নর্মাল হইতে পারে, আবার সিজারও লাগতে পারে, বলা যায় না। ওই 10,000 মুঠ আছে ঘরে, না যে আমার তো অর্থ সম্পদ নাই, দিব কিভাবে? না পাইতে যে আমার কষ্ট হইতো, লোভন হচ্ছে না, হইলো মানুষের থেকে হাওয়া লাগতো না, লোন তুলে নিন লাগলো, এটাই বিপদের জন্য রাখলাম, সরকারে দিল, এটা আমার উপযুক্ত খামা লাগলো কি। আমার মেয়েটা অসুস্থ হয়েছে, মনে করেন 10,000 টাকা লাগছে। ওই টাকাটা পাওয়ার মাধ্যমে মনে করেন আগেরও ছিল, পরেও পাইছি, এরকমের ভিতরে অসুস্থটা হয়েছে। আমার মেয়েটার তলে মনে করেন 10,000 টাকার মতো লাগছে হাতে। এই যে হাতে একটা ফোড়া হয়েছিল, ওই ডাক্তার দেখাইছি, পরে দেখো ছোট্ট একটা অপারেশন লাগবে। পরে ইমার্জেন্সি একটা ছোটোখাটো ডাক্তার দিয়ে এটা একটা অপারেশন করাইছি। মনে করেন আমাদের খায়া দায়া চাকরি কইরা 10,000 টাকা ঘরে জমানো সম্ভব না। এরপরে মনে করেন আমার 4 বাচ্চা, আমার শাশুড়ির ওষুধ পাতি লাগে, আমার নিজের খরচ, আমরা পারি না। 10,000 কেন, আমরা মাসে 5,000 2,000ও জমায় রাখতে পারি না। এই টাকাটা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। কিন্তু আশা করি ভবিষ্যতে যদি এখন পাই, আমার কোনো ঝামেলা নাই, আমি একটা গ্রামে একটা গরু কিনবো, নাইলে আমার স্বামীকে একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দিব, যাতে আমি ভালো হয়ে চলতে পারি, বাচ্চা কাচ্চারও টুকটাক স্কুলের খরচ টরচ আমি দিয়ে চলতে পারি। টানাটানির সংসারে নুন আনতে যেখানে পান্তা ফুরায়, সেখানে পরিবারের সদস্যদের বাড়তি চাহিদা পূরণ মানেই বাড়তি চাপ। ফ্যামিলি কার্ড সেই চাপ থেকে স্বস্তি দিয়েছে পরিবারের কর্তাকে। বস্তিতে আছি এত বছর থেকে, কেউ আমাকে এই কার্ডটা দেয় নাই। এই সরকারে আমার এই কার্ডটা দিয়ে অনেক উপকার হয়েছে। আমি তো একটা মহিলা, আমার তো মনে করেন একটা খরচ আছে, জামা কাপড় বানার লাগে, আবার হলো বাচ্চা করে জামা কাপড় বানার লাগে, কেউ বাসায় গেলেও তো একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, হাজবেন্ড আর কি দিতে পারে না। এই টাকা দিয়ে আর কি আমরা করতে পারি। বউয়ের অনেক চাহিদা ছিল, আমি মিটাইতে পারতাম না। দেখা গেছে একটা জামা বানাবে, কোথাও ঘুরতে যাবে, তো ওই রকমভাবে আমি তো শারীরিকভাবে একটু প্রতিবন্ধী মানুষ, আমার একটা পায়ের সমস্যা, বাচ্চারও চাহিদা মিটাইতে পারি না, বউরও চাহিদা মিটাইতে পারি না। তারপরে দেখা গেছে এই টাকাটা পাওয়াতে ও নিজের মতো করে খরচ করে। আমার আগে যে প্রেশারটা দিত টাকার জন্য, যে আমার 100 টাকা দাও, 500 টাকা দাও, একটা জামা বানাবো, এটা আমার দ্বারা সম্ভব ছিল না। এখন সে ওই টাকাটা পায়, ওটা দিয়ে ওর খরচ নিজে করে, ও এখন চলতে পারে, আমাকে ডিস্টার্ব করে না। আমি ছোটোখাটো একটা কাজ করি, অল্প টাকা বেতন পাই, এদিক দিয়ে আমি মনে করেন একটু সেফ হয়েছি, যে আমাকে এখন আগের মতো জ্বালায় না, আমি একটু ভালো আছি আগের চেয়ে। দেশের দরিদ্র মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে ফ্যামিলি কার্ড যেন আশীর্বাদ। মেয়ে 3টা, আমি মেলা খায় কোনো সময় আমি একবারে কাপড় দিতে পারিনি, কিন্তু এই টাকাটা পায় আমার মেয়ে 3টা খায় আমি কাপড় চোপড় দিতে পেরেছি, আমার মাইয়ের জামাইকে আমি কাপড় চোপড় দিতে পেরেছি, আমিও 2টা বক্সর করতে পেরেছি। না সবাই খুশি হয়েছি। একটা মনে করি আমরা দেশ ছেড়ে বিদেশে আইছি, আসার পরে আমার কোনো নাই, মনে কোনো কামাই নেই, আমরা মানুষের গাড়ি রিক্সা চালাই, আমরা মানুষের কাজ কাম করে খাই, তারপরে যদি আমরা টাকাটা পাই, পাওয়ার পরে মেয়েলা খায় কাপড় চোপড় দিলে মেয়েরা খুশি হয়েছে, অনেক আমার লাভ হয়েছে। টাকাটা পাওয়াতে আমি আলহামদুলিল্লাহ করেছি। দিন শেষে কড়াইলের গলিগুলো যখন আলোয় ভরে ওঠে, তখন এই ছোট ছোট ঘরেই জন্ম নেয় বড় বড় স্বপ্ন। অভাব আছে, সংগ্রাম আছে, কিন্তু তার মধ্যেও আছে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সরকারের ফ্যামিলি কার্ড হয়তো তাদের জীবনের সব সমস্যার সমাধান নয়, কিন্তু কঠিন বাস্তবতায় এটি যদি একটি পরিবারের খাবারের নিশ্চয়তা বাড়ায়, সন্তানের পড়াশোনার পথ সহজ করে, কিংবা মাসের শেষের দুশ্চিন্তা কিছুটা কমায়, তাহলেই তার মূল্য অনেক। কড়াইলের এই গল্প তাই শুধু একটি কার্ডের গল্প নয়, এই গল্প একটু স্বস্তির। সবচেয়ে বড় কথা, এই গল্প আগামী দিনের স্বপ্ন দেখার।